পরিবেশ দূষণের উৎস চিহ্নিত করে প্রতিকারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বলেন, দূষণ রোধে কোনো ধরনের দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেওয়া হবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কথায় নয়, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি ডিজিটাল নজরদারি প্রয়োজন। থামছে না দূষণের বিস্তার। অপরিকল্পিত নগরায়ন, শিল্প কারখানার বর্জ্য, যানবাহনের কালো ধোঁয়া আর যত্রতত্র বর্জ্য ফেলা প্রতিদিনই বাড়াচ্ছে পরিবেশের ঝুঁকি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বায়ু, শব্দ, দৃশ্য, পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিকার কতদূর শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সেমিনারে বক্তারা বলেন, নগর জীবনে দূষণের মাত্রা বাড়ছে নানা কারণে। রাস্তা খোঁড়াখুড়ি, ইটভাটার ধোঁয়া, ফিটনেসবিহীন যানবাহন, মাইক্রোপ্লাস্টিক, যত্রতত্র বর্জ্য ফেলা ও বর্জ্য পোড়ানো, সব মিলিয়ে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। দূষণ নিয়ন্ত্রণে খোলা জায়গায় বর্জ্য ফেলা ও পোড়ানো বন্ধে কার্যকর অভিযান, 2002 সালের পলিথিন নিষেধাজ্ঞার কঠোর বাস্তবায়ন এবং নদী খাল থেকে বর্জ্য অপসারণে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তারা। তবে শুধু অভিযান বা জরিমানা করে দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাস্তা যখন খোঁড়াখুড়ি করা হয়, সমন্বয়হীনভাবে করা হয়। ঢাকা শহরে এই ধরনের শত কিলোমিটার জায়গাতে এই অবস্থা আছে, রাস্তা খোঁড়াখুড়ি আছে এবং সেখানে ধুলাবালিগুলো রাস্তার উপরে রাখা আছে এবং দূষণ হচ্ছে। বিকলাঙ্গ প্রজন্ম তৈরি যে কারখানা তৈরি করে ফেলেছি, তার বিপরীতে আপনার মাধ্যমে সরকারের কাছে এই প্রণোদনা এবং শাস্তির বিষয়টা আমরা জোরদার করার অনুরোধ করব। পরিবেশ দূষণের উৎস চিহ্নিত করে প্রতিকারে সরকার কাজ করছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী। মুদি দোকান, ইভেন কি কাঁচা বাজার, এখানে কিন্তু পলিথিনের দরকার নেই। দরকার শুধুমাত্র এখন বিকল্প নাই মাছের বাজারের জন্য। তো সেখানে হয়তো আমরা স্বল্প পরিসরে যদি বায়োডিগ্রেডেড যেটা পলিথিনের কথা বলা হচ্ছে পচনশীল, জন্য আমাদের কাছে কয়েকটা টেকনোলজি আসছে, আমরা চেষ্টা করছি আমাদের মতো কাজ করার জন্য। বিশেষজ্ঞদের পরামর্শ, দূষণ রোধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি চালু করতে হবে ডিজিটাল মনিটরিং। বা গ্রোসারি শপ। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।